এই বিজেপি নেতাকে দেখে শিখে নিন। আমার কিন্তু দিল থেকে স্যালুট রইল। আপনারাও কিন্তু ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম। তুমি আমার একটা অনুরোধ আছে, বিশেষ করে মানে আপনার মতন যারা এই গোমাংস বিক্রি করছে তাদের কাছে আমার অনুরোধ, যদি ধরেন এটা তো আমার খাদ্য, আমরা ইসলাম ধর্মের বা সবাই একা পছন্দ করে ইসলাম ধর্ম গ্রহণ করছে বলে সবাই গোমাংস খাবে, সেটা তো না, যার ইচ্ছা সে খাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে মানে মিডিয়ার মাধ্যমে আমি অনুরোধ করবো, যাতে করে একটা কাঁচের পর্দা দিয়ে যদি আমি বিক্রি করি, তাতে করে এটা ধুলোবালিও যাচ্ছে, সেটা সে খাচ্ছে, তো এটা ডিস্টার্ব হতে পারে, এটা ইনফেকশন হতে পারে। আমি যতটা মাংসের দোকান আছে আপনার মাধ্যমে আমি অনুরোধ করব, যদি আমাদের এই কথাটা রাখা যায় কি দেখবেন, অবশ্যই আমাদের কথাটা রাখার চেষ্টা করুন, কারণ এটা অনেকে পছন্দ করে, অনেকে করে না। আর এই ধুলোবালি রাস্তা থেকে গাড়ি ভরে যাচ্ছে, ধুলোবালি তো পড়ছে। এইটুকু বিষয়টা আপনার জানানোর জন্য আমি এখানে নামলাম। আপনি চেষ্টা করবেন যদি পালন করা যায়, সেটা আপনার ব্যক্তিগত ভাবে। আমি আপনার জোর জুলুম করছি না। আর আমরা যে আবার এই বার্তা যেন না যায় যে বিজেপির পক্ষ থেকে আমার গো মাংস খাওয়া নিষেধ করছে বা দোকান বন্ধ করে দিচ্ছে, এরকম কোন যেন বার্তা না যায়। আমি আপনার শুধু কাজ দেওয়ার জন্য আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি। বিজেপি দলের নেতাকে দিল থেকে স্যালুট থাকলো। বন্ধুরা সবাই বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন। সবাই বলে কি বিজেপির লোকেরা খারাপ, না, বিজেপির লোকেরা খারাপ নয়। আপনাদেরকে খারাপ করেছে অন্যান্য পার্টিরা, আপনাদেরকে ভাঙিয়ে খেয়েছে। তবে মুসলিমরা, আমিও একজন মুসলিম, তবে একটা কথা মাথায় রাখতে হবে, ইনি যে কথাগুলো বললেন আপনার মনটা ছুঁয়ে যাবে, বুঝতে পারবেন। তবে একটা জিনিস, যে আমাদের যে বেলডাঙ্গার এমএলএ ভরত ঝাউর কিন্তু খুব সুন্দর কথা বলেছেন। ও কোনো হিন্দু মুসলিম নিয়ে কোনো নয়, ও তো বলছে আমি সবার এমএলএ। হ্যাঁ, তো এটাই হচ্ছে সামাজিকতা, এটাই হচ্ছে সম্পর্ক। তারপর আমাদের জঙ্গিপুরের যে বিধায়ক চিত্ত মুখার্জিদাও খুব ভালো মানুষ, উনিও খুব ভালো কাজ করেন এবং ভালো খুব নেতা। হয়তো ওনাকে সবাই চিনত না, আমরা তো চিনি, আমি তো জঙ্গিপুরের লোক। তো ব্যাপার হচ্ছে কি, যেমন আমি আরেকটা দেখলাম, বীরভূমের কোনো নেতাকে দেখলাম। তো এইভাবে যেভাবে ওরা করছে, কথাগুলো বলছে, এটাতে কোনো মুসলমানকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। ওনারা সবসময় আমাদের সাথে আছে, সবাই আমরাও সাথে আছি, সবাই সবার সঙ্গে সাথে থেকে এইভাবে আমাদেরকে এগিয়ে চলতে হবে। তো বন্ধুরা, কেউ কারোর উপরে হিংসা মারামারি কেউ করবে না, সবাইকে এই পার্টিতে একসঙ্গেই থাকতে হবে। তো আপনারা মাথায় রাখবেন, আমরা কিন্তু সবাই একে অপরের দাদা ভাই বন্ধু। হ্যাঁ, আমরাও এক ক্লাসে পড়েছি, একই আমাদের ক্লাস ফ্রেন্ড রয়েছে অনেক। হ্যাঁ, সুজিত দাস বলে অনেক রয়েছে, বলা খুব মুশকিল ওইগুলো। তবে আমাদের কোনো দিন এই সমস্ত হয়নি, আমরা আজকেও যেন এই সমস্যা না হয়, আর এই সমস্যা হবেও না। যেভাবে মুখ্যমন্ত্রী এখন শুভেন্দু অধিকারী যেভাবে বলছেন যে আমি হিন্দু মুসলিম খ্রিস্টান ইসাই এক কথায় সব ধর্মেরই আমি সবার মুখ্যমন্ত্রী, তবে এটাও মাথায় রাখতে হবে যে আমাদেরকে কিন্তু হিসেব করে কথাবার্তা বলতে হবে। আর যেটা করণীয় নয়, যেটা আমরা করলে আমাদের অন্য বন্ধুরা দুঃখ পাবে, সেগুলো কিন্তু অবশ্যই করা উচিত নয়। তো এগুলো মাথায় রাখতে হবে আমাদেরকে। ধন্যবাদ বন্ধুরা। আর